নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে স্বাদের সফরে একটা দরকারি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। দরকারি কেন বলছি, যে সমস্ত ওয়াইফরা ঘর সামলায় তারা তো ব্যস্তই, কারণ যদি বাড়িতে কোনো বাচ্চা থাকে তাদেরকে চতুর্দিক সামলাতে হয়। আবার অন্যদিকে যে সমস্ত ওয়াইফরা বাড়ি সামলে চাকরি করে তাদের তো আর কি বলবো, এতটাই ব্যস্ত থাকে তারা, রান্নাটা জাস্ট কোনো রকমে করে হয়তো তাদেরকে বেরিয়ে যেতে হয়। তো তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপি। এক ফোড়নে কি করে একটা সুস্বাদু মুসুরির ডাল রান্না করবেন। কারণ মুসুরির ডালটা কিন্তু আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি, কিন্তু ডাল রান্নার একটা ঝক্কি হচ্ছে প্রথমে সেদ্ধ করো রে, তারপরে সেটাকে দিয়ে আবার ফোড়ন দাও, একটু ঝামেলা আছে। আজকের আমি দেখাবো এক ফোড়নেই কিন্তু মুসুরির ডাল বাজিমাত হয়ে যাবে। তার জন্য আমি কি করলাম, একটু পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে, তেজপাতা 5 ফোড়ন দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডালটা। আর আমি যে মুসুরির ডালটা ব্যবহার করছি এটা দেখে ছোলার ডালের মতো লাগছে মাঝে মাঝে, এত বড় বড়। তো যাই হোক, এবার কড়াইতে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে ঢেলে দেবো আমি জল। আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে ভাজাটা কতটা করতে হবে। বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিলেন, কারণ একটু ভাজা ভাজা করলে খেতে ভালো লাগে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে, মাখা মাখা হবে। আর তার সাথে যদি হয় বেশ আলু চোখা, একটু ঝাল ঝাল করে মাখানো। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। নুনটা কিন্তু একটু মেপে দেবেন, যেন বেশি কড়া না হয়ে যায়। আর জলটা কিন্তু আমি আরেকটু দেবো। আপনারা চাইলে এখানে প্রেশার কুকারে একটা সিটি মারতে পারেন, তবে আমি বলবো প্রেশার কুকারে ডাল খেতে কিন্তু বিশেষ ভালো লাগে না, চাই না কেন। কড়াইতে এই ডাল সেদ্ধ করতে একদমই সময় লাগবে না যদি ডালটাকে ভিজিয়ে রাখা হয়। তো আমি কিন্তু ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এই ডাল সেদ্ধ হতে জাস্ট নিমিষের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আরও কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এক ফোড়ন দিয়ে মুসুরির ডাল কমপ্লিট হয়ে যাবে। ঠিক 15 মিনিট পরে আমি কড়াইটা ঢাকনাটা খুললাম। দেখুন ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়েই গেছে এটা। এবার আমি ঘুটুনি দিয়ে ঘেঁটে দেবো। তবে আমি একটা কথা বলছি, এই ভিডিওটা কিন্তু আমি প্রেশার কুকারেও করে দেখাতে পারতাম, কিন্তু প্রেশার কুকারে রান্না কিন্তু স্বাদে ভালো হয় না। কড়াইতে যে স্বাদ আসবে সেই স্বাদ প্রেশার কুকারে কখনোই আসবে না। যদি ডালের কোয়ালিটি ভালো হয় এবং যদি ডালটা রান্না করার রান্না করার আগে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখা হয়, তাহলে সেই ডাল রান্না করতে একদমই সময় লাগে না, যেরকম আমার লাগলো না। আর এক ফোড়ন দিয়ে এইভাবে ডালটা করে দেখুন, একদম ঘন ঘন হবে। আর এর সাথে একটু ঝাল ঝাল করে আলু সেদ্ধ, ঝটপট রান্না করে অফিসের জন্য খেয়ে দিয়ে বেরিয়ে যেতে পারবেন খুব সহজেই। এরকম আরও সুন্দর সুন্দর রান্না যারা অফিস করে তারা কিভাবে করবে সেই রান্নাও কিন্তু আমি নিয়ে আসব। দেখুন ডালটার টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা কিন্তু পুরো আমি ভেঙে দিয়েছি ওই ঘুটুনিটা দিয়ে। এই ডালগুলো খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। নুনটাকে একটু মাইল্ড রাখবেন, দুর্দান্ত খেতে লাগবে। তো এই সুন্দর ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগলো।